তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 7 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 20 পেপার অর্থাৎ হিউম্যান রাইটস এই পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তার আগে কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাদের একবার মনে করাবো। 5 নম্বরের প্রশ্ন তোমাদের আসে, 10 নম্বরের এবং 20 নম্বরের প্রশ্ন আসে। 5 নম্বরের প্রশ্ন 100 শব্দের মধ্যে লিখতে হয়, 10 নম্বরের প্রশ্ন 150 শব্দের মধ্যে লিখতে হয়, আর 20 নম্বরের প্রশ্ন 500 শব্দের মধ্যে লিখতে হয়। 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়, 10 নম্বরের 2টো, 20 নম্বরের 2টো। এটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে দেখো 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে মডিউল 1 থেকে। দেখো প্রথম প্রশ্ন, মানব সভ্যতার ইতিহাসে মানবাধিকারের বিবর্তন ও মানবাধিকার আন্দোলনের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন, মানবাধিকারের 3টি প্রজন্মের ওপর একটি বিস্তারিত প্রবন্ধ লেখো। নেক্সট হচ্ছে সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্রের বিধান ও তাৎপর্য আলোচনা করো এবং এর পৌর রাজনৈতিক এবং আর্থসামাজিক অধিকারগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন আছে, বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষার স্বার্থে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা এবং সনদের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, ভিয়েনা কংগ্রেসের উদ্দেশ্য কী ছিল? ভিয়েনা ঘোষণার কর্মপন্থার কর্মসূচি আলোচনা করো। নেক্সট হচ্ছে, মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশন এবং বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলির ভূমিকা মূল্যায়ন করো। তারপরের প্রশ্ন আছে যে বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষাপটে জাতি ও লিঙ্গভিত্তিক কাঠামোগত সহিংসতার সমস্যাটি আলোচনা করো। তারপরের প্রশ্ন, বিশ্বব্যাপী নজরদারি, সেন্সরশিপ এবং উদ্বাস্তু ও সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘনের সমস্যাগুলি বিশ্লেষণ করো। তারপর হচ্ছে মডিউল 2 থেকে দেখো প্রথম প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলি বিস্তৃতভাবে আলোচনা করো এবং মানবাধিকার ভিত্তি হিসাবে এর গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, মানবাধিকারের সুরক্ষা আইন অনুসারে ভারতে জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো। কি বললাম? মানবাধিকারের সুরক্ষা আইন অনুসারে ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন, কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে ভারতের রাজ্য মানবাধিকার কমিশনের গঠন, কার্যাবলী এবং মানবাধিকার আদালতের ভূমিকা। এই রাজ্য মানবাধিকার এবং জাতীয় মানবাধিকার কমিশনের মধ্যে একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় নিশ্চিতভাবে কমন পাবে। পরের প্রশ্ন আছে, ভারতীয় সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের সমস্যাগুলি উল্লেখ করো এবং শিশু অধিকার রক্ষায় গৃহীত পদক্ষেপগুলি লেখো। তারপরে ভারতের প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী, দলিত এবং আদিবাসী সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘনের সমস্যাগুলি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন, বর্তমান ভারতবর্ষে মানবাধিকার পরিস্থিতি সম্পর্কিত প্রধান সমস্যাগুলি এবং তার প্রতিকারগুলি সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। নেক্সট, ভারতে নাগরিক অধিকারের ধারণা এবং সন্ত্রাস বিরোধী আইনগুলির প্রয়োগ কিভাবে মানবাধিকারকে প্রভাবিত করে তা আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, ভারতে মানবাধিকার রক্ষার্থে এনজিও এবং মানবাধিকার সংস্থাগুলির ভূমিকা মূল্যায়ন করো। এবারে 5 এবং 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো প্রথমে মডিউল 1 থেকে আলোচনা করছি। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো এখানে মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন আছে, 3 প্রজন্মের মানবাধিকার বলতে কি বোঝো? নেক্সট হচ্ছে, সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের উপর টিকা লেখো। নেক্সট, রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের ভূমিকার উপরে টিকা লেখো। পরের প্রশ্ন আছে, ভিয়েনা কংগ্রেসের মূল বিষয়বস্তুগুলি কী ছিল? পরের প্রশ্ন, আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিগুলির ওপর একটি সংক্ষিপ্ত টিকা। পরের প্রশ্ন, বৈষয়িক প্রেক্ষাপটে কাঠামোগত সহিংসতা বলতে কি বোঝো? নেক্সট, বিশ্বব্যাপী উদ্বাস্তু এবং সংখ্যালঘুদের মানবাধিকারের প্রধান সমস্যাগুলি কী কী? পরের প্রশ্ন, নির্যাতন এবং হেফাজতে সহিংসতা কিভাবে মানবাধিকার লঙ্ঘন করে? নেক্সট আছে, দেখো
বৈষয়িক মানবাধিকার সংস্থাগুলির কার্যাবলী সংক্ষেপে লেখো। নেক্সট, মানবাধিকার রক্ষার্থে সম্মিলিত জাতিপুঞ্জ কি ব্যর্থ হয়েছে, সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন মডিউল 2 থেকে আছে যে ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলির তাৎপর্য আলোচনা করো। নেক্সট, মৌলিক অধিকার হলো মানবাধিকার, সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, ভারতীয় সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার আলোচনা করো। পরের প্রশ্ন আছে রাজ্য মানবাধিকার কমিশনের কার্যাবলী আলোচনা করো। নেক্সট আছে মানবাধিকার সুরক্ষা আইন এর প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি। তারপরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন যে ভারতে মানবাধিকার আদালতগুলির ওপর একটি টিকা লেখো। তারপরের প্রশ্ন, ভারতবর্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট, ভারতে দলিত এবং আদিবাসী সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘনের প্রধান কারণগুলি কি। পরের প্রশ্ন আছে ভারতের সন্ত্রাস বিরোধী আইন এবং মানবাধিকার দ্বন্দ্ব সংক্ষেপে ব্যাখ্যা করো। নেক্সট, ভারতে মানবাধিকার রক্ষায় এনজিওদের ভূমিকা কী ছিল, ভারতে মানবাধিকার রক্ষায় এনজিওদের ভূমিকা কী ছিল। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন, এগুলো করলে তোমাদের এই পেপারটা কমপ্লিট।